একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। সমকোণী ত্রিভুজ হচ্ছে কি, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে বলে সমকোণী ত্রিভুজ। যেমন এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, কারণ যার বি কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ, এবার বুঝতে হবে আমাদের অতিভুজ কোনটা। সমকোণের অপোজিট বাহুটাকে বলে অতিভুজ। অতিভুজ হচ্ছে এসি। যেমন আমরা যদি এটাকে যদি আমি এটা একটু মুছে ফেললাম, আমাদের এ বি সি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, যার মধ্যে বি কোণ হচ্ছে 90 ডিগ্রি এবং 90 ডিগ্রির অপোজিট বাহুটা হচ্ছে কি এসি। তাই এসি কে বলা হবে অতিভুজ। এখন এসি কে যদি আমরা অতিভুজ বলি, বাকি যে আরো দুইটা বাহু আছে, একটা বিসি আর একটা এবি, তাহলে এবি কে আমরা লম্ব বলতে পারি, তখন আমাদের বিসি কে ভূমি বলতে হবে। যদি আমরা বিসি কে লম্ব বলি, তাহলে এবি কে ভূমি বলতে হবে। এই হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য, যার মধ্যে একটি 90 ডিগ্রি কোণ থাকবে। 90 ডিগ্রি কোণের অপোজিট বাহুটাকে বলে অতিভুজ, যার একটাকে বলে ভূমি, অপর আরেকটাকে বলে। যদি এখানে একটি বর্গক্ষেত্র আঁকা হয়, এখানে যদি একটি বর্গক্ষেত্র হয়, এই বাহুর সাথে যদি একটা বর্গক্ষেত্র হয়, এই বাহুর সাথে যদি একটা বর্গক্ষেত্র হয়, তাহলে এই বর্গক্ষেত্র হবে এই দুই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আমি আরেকটু ক্লিয়ার করতেছি। যেমন ধরলাম এই যে একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে অতিভুজ। অতিভুজের উপর আমি একটা চোখের আন্দাজে একটি বর্গক্ষেত্র আমি আঁকলাম, এই যে বর্গক্ষেত্র। আবার ভূমির উপর একটা আমি বর্গক্ষেত্র আঁকলাম। হ্যাঁ, এরপর হচ্ছে কি লম্বের উপর আমরা একটা বর্গক্ষেত্র আঁকলাম। তাহলে তাহলে এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে যে কি, এই দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এই যদি ধরো আমরা এই বাহুটাকে আমরা যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে যদি সি ধরি, তাহলে এটার ক্ষেত্রফল দাঁড়াচ্ছে যে কি এ স্কয়ার, এটার ক্ষেত্রফল দাঁড়াচ্ছে কি বি স্কয়ার, এটার ক্ষেত্রফল দাঁড়াচ্ছে কি সি স্কয়ার। তাহলে পিথাগোরাস বলছেন যে কি এ স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার, অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটাই হচ্ছে কি পিথাগোরাসের উপপাদ্য। আমরা এটাই আজকে প্রমাণ করতে যাচ্ছি। যাই হোক, এভাবে যদি তোমরা শিখো তাহলে তোমাদের এটা মুখস্থ খুব দ্রুত হয়ে যাবে। এবার আমরা দেখব যে কি এই যে বিশেষ নির্বাচন। তাহলে এখানে যে বলা হলো একটি সমকোণী ত্রিভুজ নিয়ে আসলাম, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এই যে তাহলে তার একটা অতিভুজ ধরলাম। এই যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? যার বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। ধরলাম অতিভুজ এসি কে আমরা পি ধরলাম। এরপরে ভূমি বিসি কে আমরা কিউ ধরলাম এবং লম্ব এবি কে আমরা আর ধরলাম। তো পিথাগোরাস বলছে কি প্রমাণ করতে হবে যে পি স্কয়ার ইকুয়াল টু কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার, অর্থাৎ এসি স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। ধরি অতিভুজ এসি কে আমরা পি ধরলাম, ভূমি বিসি কে কিউ ধরলাম, লম্ব এবি কে আর ধরলাম। সেই কথাগুলো আমি এখানে বর্ণনা করলাম। তো প্রমাণ করতে হবে যে পি স্কয়ার ইকুয়াল টু কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার, অর্থাৎ পি বলতে কি এসি, তাহলে এসি স্কয়ার। হ্যাঁ, কিউ বলতে কি, কিউ বলতে হচ্ছে বিসি, তাহলে বিসি স্কয়ার। আর বলতে কি এবি, তাহলে এবি স্কয়ার। অর্থাৎ প্রমাণ করতে হবে যে কি এসি স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। যে কোনো একটা লাইন লিখলেই হয়। তো এটাই ছিল যে কি বিশেষ নির্বাচন। এই যে বিসি বাহুকে এমনভাবে বর্ধিত করব যেন এই বর্ধিত অংশটা এবি এর সমান হয়, অর্থাৎ এই যে এবিটা যেন এটার সমান হয়। বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম, এই যে আর এখানেও যেন আর হয়। এরপরে ডি বিন্দুতে আমরা ডিই লম্ব আঁকি, একটা লম্ব আঁকলাম। এই ডিইটা যেন বিসি এর সমান হয়, অর্থাৎ কিউ এর সমান হয়। আবার বলছি,
বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন বিসি সমান সিডি হয়, এবং ডি বিন্দুতে ডিই লম্ব আঁকি যেন এই ডিই সমান বিসি হয়, অর্থাৎ কিউ হয়। এরপরে আমরা এই যে সিই এবং এই যোগ করি, সিই এবং এই যোগ করি। এই কথাগুলো আমি যেভাবে চিত্রটি আঁকলাম সেভাবে আমি বিবরণটা লিখে দিলাম। প্রমাণটাতে আমরা যাব। আমি এখন মুছে দিয়ে পরবর্তী স্টেপের দিকে যাচ্ছি। তাহলে প্রথমে আমরা দেখব যে কি সর্বসম প্রমাণ। এই যে প্রমাণের প্রথমে আমরা দুইটা ত্রিভুজ নিব, এই ত্রিভুজ, এই যে এটা আর এইটা। তাহলে এই ত্রিভুজের নাম কি? এ বি সি। এই যে ত্রিভুজ এ বি সি ও আরেকটা ত্রিভুজ হচ্ছে এটা, এটার নাম কি? সি ডি ই। সি ডি ই দুটো ত্রিভুজ আমরা নিলাম, এবিসি এবং সিডিই দুটি ত্রিভুজ নিলাম। উভয় ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে আমরা একটু দেখে নিব। আমরা আগেই পেয়ে গেছিলাম এবি সমান হচ্ছে কোনটা? সিডি। তাহলে লিখে ফেলি, এই যে এবি সমান এখান থেকে সিডি, এই যে সিডি সমান, এরপরে বিসি সমান কোনটা? এই যে বিসি সমান কোনটা? ডিই, ডিই লিখে ফেললাম। এরপরে আমাদের আরেকটি কোণ, এই যে বি কোণ সমান, এই যে বি কোণ সমান ডি কোণ, অর্থাৎ এই কোণটা সমান এই কোণ। কেন? কারণ এটা সমকোণী ত্রিভুজ, 90 ডিগ্রি ছিল, আর এটা লম্ব ছিল, লম্ব হওয়ার কারণে এটাও 90 ডিগ্রি, 90 ডিগ্রি 90 ডিগ্রি উভয় সমান। তাহলে এখানে আমরা একটা সাইড নোট দিতে পারি, সেটা হচ্ছে কি অঙ্কনানুসারে। অঙ্কনানুসারে এখানেও সেম সমান অঙ্কনানুসারে, আর এখানে হচ্ছে কি প্রত্যেকেই 90 ডিগ্রি, প্রত্যেকেই 90 ডিগ্রি। সর্বসম প্রমাণের জন্য তিনটি উপাদান যদি সমান হয় তাহলে ওটাকে সর্বসম বলা হয়। এখানে হচ্ছে কি এ বি সমান সিডি, বিসি সমান ডিই, বি কোণ এবং ডি কোণ সমান। সুতরাং বলা যাবে যে কি এই দুইটা ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ সি ডি ই। সর্বসম হলে ত্রিভুজের তিনটি উপাদান থাকে, একটি হচ্ছে তিনটি বাহু থাকে, তিনটি কোণ থাকে। দুটি ত্রিভুজের মাঝে যদি তিনটি বাহু পরস্পর যদি সমান হয়, বা তিনটি কোণ সমান হয়, বা দুইটি বাহু একটি কোণ যদি সমান হয়, বা দুইটি কোণ একটি বাহু যদি পরস্পর সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হলো। তাহলে এখানে কিন্তু দুটি বাহু, এই যে দুটি বাহু, অন্যদিকে আরেকটা কোণ, দুটি বাহু এবং একটি কোণ পরস্পর সমান হলো, তাই বলা যাবে যে কি এটা হচ্ছে কি বাহু কোণ বাহু, বাহু কোণ বাহু উপপাদ্য অনুযায়ী এটি সর্বসম। তো আমরা সর্বসম হলো অন্যান্য যা আছে এগুলো সমান। অন্যান্য আমাদের কি আছে? এই যে আমাদের এই বাহুটা আছে, তাহলে সেটা অবশ্যই এটার সমান হবে। সুতরাং এই যে এসি সমান সিই, তাহলে এসি সমান তো পি ছিল, তাহলে সি সমানও পি হবে। তখন আমরা এখানে একটা পি দিতে পারি। এবার আমরা দেখবো যে কি আরেকটা কোণ নিব। সুতরাং এই যে এই কোণটা বিএসি, বিএসি কোণ সমান ডিসিই কোণ। আরেকটি কোণ আছে এই কোণ সমান এই কোণ, এটা আমাদের প্রয়োজন নেই তাই আমি নিচ্ছি না। এই যে দুইটি কোণ পেলাম। তাহলে এই যে আমরা এখান থেকে কিন্তু সহজে আমরা মনে রাখতে পারি, এই যে উভয় ত্রিভুজের মাঝে এই যে এ বি সমান সিডি, বিসি সমান ডিই, দেখো, এবং এই যে বি কোণটা সমান বি কোণ সমান ডি কোণ, এটা হচ্ছে কি সর্বসম। তিনটি উপাদান সমান হওয়ার কারণে এটা সর্বসম। সর্বসম হলে এখানে আমাদের এই যে এসি সমান হবে কি সিই এর সমান, তাই আমি এখানে লিখলাম। তাও একটি সমকোণী ত্রিভুজ প্রমাণ করব। আমরা এটাকে ধাপ ধাপ 1 দিয়ে আমরা মনে রাখতে পারি। এখন আমরা ধাপ 2 দিয়ে আমরা এটাকে জানার চেষ্টা করব। প্রথমে আমরা আসবো দেখি ত্রিভুজ এবিসি, আবার ত্রিভুজ এবিসিএ। দেখো আমাদের তো এই এবিসি ত্রিভুজের মধ্যে বি কোণ তো 90 ডিগ্রি, তাহলে এ বি সি ত্রিভুজের মধ্যে এটা একাই 90 ডিগ্রি, তাহলে এই কোণ এবং এই কোণ মিলে কত দাঁড়াচ্ছে? 90 ডিগ্রি। তাহলে আমরা লিখি এই যে বি এ সি প্লাস এ সি বি
সমান 90 ডিগ্রি। এখানে লিখবো যে কি ডিসিই, ডিসিই, কারণ এই বিএসি সমান পাইছি যে কি ডিসিই। এই যে বিএসি সমান ডিসিই। এখন আমরা ডিসিই প্লাস এসিবি, ডিসিই প্লাস এসিই, অর্থাৎ এই কোণ প্লাস এই কোণ সমান 90 ডিগ্রি। তাহলে এখন আমরা এই দুইটা মিলে পেয়ে গেলাম কত 90 ডিগ্রি, 90 ডিগ্রি পেয়ে গেলাম, এই দুইটা মিলে 90 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে আমরা যদি একটু চিন্তা করি, এই কোণটা, এই ধরনের কোণকে কি বলে এক সরল কোণ। এই ধরনের কোণকে বলে যে কি এক সরল কোণ। এক সরল কোণ মানে 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে এই দুইটা কোণের যোগফল আমরা পেলাম কি 90 ডিগ্রি। তাহলে এটা একাই কত ডিগ্রি 90 ডিগ্রি। হ্যাঁ, এটা একাই 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি সুতরাং এ সি ই কোণ সমান, সুতরাং এ সি ই কোণ সমান 90 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ এ সি ই একটি সমকোণী ত্রিভুজ। এই যে তাহলে আমরা পেলাম যে কি এটি একটি সমকোণী ত্রিভুজ, আগে এটি একটি সমকোণী ত্রিভুজ, এটি একটি সমকোণী ত্রিভুজ। আমরা তিনটা ত্রিভুজে আমরা সমকোণী ত্রিভুজ হিসেবে আমরা আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা ধাপ 1 লিখলাম, ধাপ 2 লিখলাম, এরপরে আমরা আরেকটি ধাপ লিখতে যাচ্ছি, সেটা হচ্ছে কি ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের এক জোড়া সমান্তরাল বাহু থাকবে তাকে বলে কি ট্রাপিজিয়াম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা চতুর্ভুজ, এ বি ডি ই একটি চতুর্ভুজ যার মধ্যে দুটি সমান্তরাল বাহু আছে, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে ডিই। ঠিক কথাগুলো আমরা লিখে ফেলি। সেটা হচ্ছে কি ধাপ 3 দিয়ে আমরা মনে রাখার জন্য এই ইয়াগুলো দিচ্ছি আমরা। এখন এ বি সমান্তরাল, এটা হচ্ছে সমান্তরালের চিহ্ন, এ বি সমান্তরাল ডিই, এবং এই দুটি সমান্তরাল বাহুর মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে কি, এবং বিডি তাদের মধ্যবর্তী দূরত্ব। হ্যাঁ, দেখি আমরা এবি এবং ডিই দুটি সমান্তরাল বাহু। কেন সমান্তরাল? কারণ এখানে একটা সমকোণ, এখানে একটা সমকোণ, দুটাই লম্ব হিসেবে আছে, দুইটা সমান্তরাল বাহু, এবং উভয় বাহুর মধ্যবর্তী ডিস্টেন্সটা হচ্ছে কি বিডি, বিডি। এই জন্য আমি লিখলাম এবি সমান্তরাল ডিই, বিডি তাদের মধ্যবর্তী দূরত্ব। যদি এরকম হয় তাহলে বলা হয় যে কি সুতরাং এই যে এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম, একটি ট্রাপিজিয়াম। এখন আমরা তাহলে আমরা এখানে কি কি পেলাম? এটা একটা সমকোণী ত্রিভুজ পেলাম, এটা একটা সমকোণী ত্রিভুজ পেলাম, এটিও একটি সমকোণী ত্রিভুজ পেলাম, পুরোটা আবার পেলাম যে কি একটি ট্রাপিজিয়াম। সুতরাং ধাপ আমরা 4 দিয়ে মনে রাখতে পারি এটাকে, এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে এই যে এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ভিতরে আছে তিনটা ত্রিভুজ। কোনটা কোনটা ত্রিভুজ? ত্রিভুজ এবিসি প্লাস ত্রিভুজ সিডি ই প্লাস ত্রিভুজ এ সি ই এর ক্ষেত্রফল। কি বোঝা গেল এখানে? একদিকে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা তখনই বের হবে যদি আমরা এই ত্রিভুজের তিনটার ক্ষেত্রফল বের করে যদি তাদের যোগ করি, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। আমি এগুলো একটু মুছে ফেলি। আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার জন্য একটি সূত্র আছে, সেটা হচ্ছে কি ক্ষেত্রফল সমান হচ্ছে কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। এটাই হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র, দূরত্ব হাফ লিখলাম, ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু কোনটা কোনটা ছিল? এ বি এবং ডিই। তাহলে আমরা লিখব যে কি এ বি প্লাস ডিই হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, লিখলাম যোগফল, ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী ডিস্টেন্সটা কোনটা ছিল? বিডি।
তাহলে মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে কি বি ডি, এটা হচ্ছে ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল। হ্যাঁ, তাহলে এবার এর ভিতরে কি তিনটা ত্রিভুজ আছে, সেটা হচ্ছে কি এবিসি। এবিসি আমরা ত্রিভুজ ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে জানি যে কি হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল, অথবা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এভাবে বলতে পারি। এই যে এখানে সমকোণ কোনটা, দ্বিগুণ, তাহলে সংলগ্ন বাহু কোনটা, এটা, আর এটা হচ্ছে এটা। তাহলে এই বাহুটা কি ছিল, কিউ, এই বাহুটা হচ্ছে আর। তাহলে আমরা এখানে বলতে পারি হাফ ইন্টু কিউ আর, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের গুণফল যোগ, এবার এদিকে আসি সিডিই, এটা সমকোণ সংলগ্ন বাহু হচ্ছে একটা কিউ আর একটা হচ্ছে আর, তাহলে হাফ ইন্টু কিউ আর প্লাস, এরপরে এটি একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন, এটা সমকোণ ছিল, তাহলে সমকোণ সংলগ্ন বাহু হচ্ছে কি একটা সিই আর এটা হচ্ছে কি এসি, অর্থাৎ এটা ছিল পি, এটাও পি, তাহলে হাফ ইন্টু পি ইন্টু পি, দুইটা পি। দেখো এটা ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল, আর এখানে হচ্ছে কি তিনটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, এই তিনটা যোগ করব, এইদিকে ট্রাপিজিয়ামের ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। এখন আমরা আসি হাফ ইন্টু এবি। এবি বলতে কি ছিল, এবি বলতে ছিল যে কি আর, তাহলে আর লিখলাম, প্লাস ডি বলতে কি ছিল, ডি বলতে ছিল যে কি কিউ, তাহলে কিউ লিখলাম। এরপরে বিডি বলতে কি ছিল, বিডি, আমি একটু দেখি তো, বিডি বলতে তার মধ্যে আছে দেখি বিসি এবং সিডি, তাহলে বিসি বলতে কি কিউ, আবার সিডি বলতে আর, তাহলে একটা অংশ কিউ আর একটা অংশ আর, তাহলে কিউ প্লাস আর, এখানে আমরা লিখতে পারি কিউ প্লাস আর সমান, দেখো এখানে আমরা সবগুলো, এখানে হাফ আছে, সবগুলো থেকে আমরা হাফ কমন নিয়ে নিলাম, এখানে আছে কি কিউ আর, এখানেও আছে কিউ আর, প্লাস এখানে পি আর পি গুণ করলে হয় কি পি স্কয়ার, ওকে। এরপরে হাফ, দেখো তো এখানে কিউ প্লাস আর, অর্থাৎ কিউ প্লাস আর হোল স্কয়ার, অর্থাৎ কিউ প্লাস আর হোল স্কয়ার, তাহলে কিউ প্লাস আর হোল স্কয়ার বলতে আমরা কি বুঝি, এ প্লাস বি হোল স্কয়ার না, তাহলে এখানে আমরা মূলত জানি যে কি, আচ্ছা এইভাবে লিখেই বলি কিউ প্লাস আর হোল স্কয়ার, এদিকে হাফ, এই যে কয়টা কিউ দেখো তো, টু কিউ আর প্লাস পি স্কয়ার, দেখো উভয় দিক থেকে এখন হাফ চলে গেল, উভয় দিককে হাফ দ্বারা ভাগ করে, দেখো এখানে তাহলে কিউ প্লাস আর হোল স্কয়ার সমান হাফ হাফ যেহেতু চলে যাচ্ছে, বাকি থাকতেছে কিউ প্লাস আর, তাহলে কিউ প্লাস আর স্কয়ার সমান কিউ স্কয়ার প্লাস টু কিউ আর প্লাস আর স্কয়ার, এদিকে আছে কি এখন, এদিকে আছে যে এখন টু কিউ আর, এটা এদিকে নিয়ে আসলাম, ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে আসতেছি, তাহলে টু কিউ আর ইকুয়াল টু পি স্কয়ার, একটু দেখো প্লাসের টু কিউ আর মাইনাসের টু কিউ আর চলে গেল, এখন আমাদের মাঝে আছে কি সেই কাঙ্ক্ষিত ফলাফল কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার সমান পি স্কয়ার, অর্থাৎ আমরা একটু সাজিয়ে লিখি, সেটা পি স্কয়ার সমান, পক্ষ পরিবর্তন করলাম, এই যে কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার, অর্থাৎ পি বলতে কি ছিল, এসি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু এই যে বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার, এই হচ্ছে প্রমাণ, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, লিখতে পারো এটা অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এটাই হচ্ছে কি পিথাগোরাসের যে উপপাদ্য, মূলত এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের সাহায্যে প্রমাণ। আরেকটা আছে, আর সকল স্টুডেন্টদেরকে ধন্যবাদ, আমার শ্রদ্ধাভাজন সকল গার্জিয়ানদেরকে ধন্যবাদ।